টেকনিক হচ্ছে সময়। আপনি একটা বিষয় নিয়ে যখন একটু বেশি দিন ভাববেন, বেশি রিসার্চ করবেন, তখন আপনার মধ্যে অপশন অনেক খুলে যাবে। দেখেন, আমার যেটা মনে হয় মানুষকে কাঁদানোর চাইতে হাসানো অনেক কঠিন। আচ্ছা ভাইয়া, ওটিটি বলেন, নাটক বলেন বা সিনেমা বলেন, সবখানেই আপনি সরব এবং ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আপনি হাজির হন। মানুষ একটাই, কিন্তু হয়তো কথার প্যাটার্ন, চোখের তাকানো বা অন্য কোনোভাবে একটা ভিন্নতা আপনি বা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। কোনো টেকনিক আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি? না, এটা আসলে কোনো টেকনিক, মানে নির্দিষ্ট কোনো এরকম তরিকা বা টেকনিক আছে বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে যে সময়। টেকনিক হচ্ছে সময়, যেটা একটু আগেও বলছিলাম। আপনি একটা বিষয় নিয়ে যখন একটু বেশি দিন ভাববেন, বেশি রিসার্চ করবেন, তখন আপনার মধ্যে অপশন অনেক খুলে যাবে, আপনার মধ্যে অনেক ইনফরমেশন আরও আসতে থাকবে। এবং আপনি যখন স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর এদের সাথে যত বেশি সময় কাটাবেন, তারাও হয়তো আপনাকে ওই ক্যারেক্টার সম্পর্কে আরও অনেক ইনফরমেশন দিবেন। অর্থাৎ সময় পেলে অনেক কিছু সম্ভব। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা এক কথায়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সময় পেলে এগুলো ডেভেলপ করা যায়। আমরা সময় পাই না বলে হয়তো ওই পার্থক্যটা করতে পারি না। যেমন আমি যদি সময় পাই, কথার কথা বলছি, তাহলে হয়তো আমি ভাবনার জায়গা থেকে একটা সময় পাবো যে আরে এই, এবং রিহার্সাল করি ঠিকঠাক মতো বা অ্যানালাইসিস করি ক্যারেক্টারটা নিয়ে, তাহলে হয়তো আমি বুঝতে পারবো আমি তো এই জিনিসটা বা এই ডায়লগটা বা এই প্যাটার্নের ডায়লগটা আরেকটা কাজে দিয়েছিলাম। কিন্তু আমি যদি ওই সময়টা না পাই, তখন তো আমার ওই ভাবনাটা ভাবারও সুযোগ থাকবে না যে এটা কোথায় করেছি না করেছি, সবকিছু এই ক্যারেক্টারের মধ্যে গুবলেট হয়ে যাবে। তো এই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে একটু আলাদা করার জন্য ওই সময়টাও খুব জরুরি। ওকে ভাই, আমাদের ইন্ডাস্ট্রির একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা চট্টগ্রামে রয়েছেন, একটা ট্রেন্ড দেখছি যে চট্টগ্রামের মানুষদের চাটগা অ্যাকসেন্টে কমেডি করানোর একটা ব্যাপার, এটা কেন? এটা শুধু চাটগাঁয়ের ক্ষেত্রে না, এটা আমরা নোয়াখালী বলেন, বরিশাল বলেন, এরকম আরও অনেক অঞ্চলের সম্পর্কে জানি। এটা তো আমাদের তো কিছু এখন যে যেভাবে গ্রহণ করে আর কি। কেউ যদি মনে করে যে এই প্যাটার্নের এটা বেশি যাচ্ছে, আপনি আরেকটা করেন তো এই প্যাটার্নের, কিন্তু ব্যক্তিগতভাবে আমি করব না, কারণ ওটা তো অডিয়েন্স দেখেছে, ওই রূপটা তো অডিয়েন্স দেখেছে, তাই না? আর কমেডির মধ্যে দেখেন, আমার যেটা মনে হয় মানুষকে কাঁদানোর চাইতে হাসানো অনেক কঠিন। একটু কাঁদানো যায়, আপনি একটু ইমোশনালি যদি কথা বলেন, দুই ফোঁটা চোখের জল ফেলেন, একটা ভায়োলিনের সুর দিয়ে দেন, তখন মানুষ কাঁদতে পারে। কিন্তু হাসানো কঠিন। হাসানোর জন্য ওরকম বডি ল্যাঙ্গুয়েজ দরকার হয়, ডায়লগ প্যাটার্ন ওরকম হতে হয়, ডায়লগ ডেলিভারি ওরকম হতে হয়। তো এবং সব কিছু ওরকম হতে হয়। আমি শুধুমাত্র আমি হাত পা ছোড়াছড়ি করলাম, মানুষ হাসলো, এটা আসলে একটা গরু যদি আছাড় খায়, ওই ভিডিও তো ভাইরাল হয়, আমি দেখেছি এরকম। মনে করেন 10 সেকেন্ডের একটা ভিডিও, একটা গরু আছাড় খাইলো, তো ওটা তো কমেডি হতে পারে না। কমেডির মধ্যে একটা মিনিমাম বুদ্ধিদীপ্ত কিছু দরকার আছে। মানুষ এমনি এমনি হাসে না। সেটা আমার কাছে সবসময় মনে হয় যে অভিনয়কে যদি আমি বলি কতটা সহজ বা কঠিন, এবং মানে কমেডি যদি ঘরানার কোনো ডায়লগকে আমি বলি সহজ বা কঠিন, আমি বলবো যে কমেডি কঠিন। আচ্ছা, অনেক কঠিন। কারণ সেখানে সঠিক আইকিউ, কোথায় কতটুকু ভাষা ইউজ করলে এটা হাসবে, কারণ অতিরিক্ত দিতে গেলে অনেক সময় সেটা হাসির জায়গায় উল্টো বিরক্ত হয়ে যায় মানুষ। সো কমেডি অনেক কঠিন একটা। হ্যাঁ, কঠিন, একটু কঠিন।